আন্দোলনের মুখে গতকালকে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যে বিচার হচ্ছে সেই বিচারের ক্ষেত্রে কিছু আইনের সংস্কার করার চিন্তা করছে বা সংস্কার প্রস্তাব এসেছে। তথা কোর্ট এখন চাইলে বা আন্তর্জাতিক আদালত চাইলে তারা দল এবং কোনো বিচার করতে পারবে, সংস্থার বিচার করতে পারবে। অর্থাৎ দল যদি অপরাধ করে তাহলে সেই দলের বিচার করতে পারবে। এই আইনটা এই সংস্কারে রেখেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আইনটা তো শেখ হাসিনার যেই আইন করেছিল তার ভিতরেই ছিল। এই সরকার গভর্নমেন্টে আসার পরে তারা নতুন করে যখন সংস্কার করলো তখন এই আইনটা কেন বাতিল করলো, কোন কোন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এই আইনটা বাতিল করলো, এবং ছাত্র জনতার আন্দোলনের পরে আবার সেই আইনটাই আবার আনলো, এত কিছু কেন করা লাগলো? ওই উপদেষ্টাদের আমরা তালিকা চাই যারা মূলত এই দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। এই আইনটা যারা বিলুপ্ত করেছিল, এই আইনটা যারা বাতিল করেছিল, সেই সকল উপদেষ্টাদেরকে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা অতীব জরুরি।